নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। এখন বাজে ওই 5:30টার মতো উঠে পড়েছি। উঠে দেখো চারিদিকে কুয়াশাময় পরিবেশ হয়ে গেছে, আর এদিকে সকালের পর থেকে আর দেখানো হয়নি কাজ বাজ সেরকম। এই যে এখন আমি ঘরটা মুছে নিচ্ছি, যে ঘর মুছছি। আজকে বৃহস্পতিবার, তাড়াহুড়ো করে কাজ করছি, আর আমি অনেকদিন যাবৎ ভিডিও দিতে পারছি না। সামনেই ছেলের পরীক্ষা, তো পরীক্ষাও আছে, তারপরে একটু ব্যস্তও আছি সংসারের কাজের দিক থেকেও। ওই জন্য আমি রেগুলার ভিডিও মেনটেন করতে পারছি না। আর এদিকে দেখো বৃহস্পতিবার পুজো টুজো দেবো, বাসন টাসনও ধোবো সব ঠাকুরের, তাই জন্যে ঘর দুয়ারটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর আজকে কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে দেখো। তাই আমি চলো কাজগুলো করে নিই, তোমরা দেখতে থাকো, আমার পাশে থাকো, আমার ভিডিও তোমরা দেখো। এদিকে দেখো আমার ঘরটাও মোছা প্রায় হয়েই গেছে। সামনেটা পুছে নেবো, নিয়ে তারপরে সামনের দিকটা একটু পরিষ্কার করে নিই। চলো তোমরা দেখো। এদিকে দেখো আমি বাথরুম ঘরটা সব মোছা হয়ে গেছে, আর এই বাথরুমের দরজাটা সাদা, তো ওই জন্য একটু নোংরাও হয়েছে, ময়লা ধুলোবালি পড়েছে। ওই জন্য বাথরুমের দরজাটা একবারে মুছে নেবো। নিয়ে সকালে চায়ের বাসনগুলো আছে, সেগুলো কলপারে রেখে দিয়ে এসেছি, সেগুলোকেও মেজে নেবো। নিয়ে তারপরে আজকে সারাদিন কি করব না করব টুকটাক তোমাদের দেখানোর চেষ্টা করব। চলো তোমরাও দেখো আমি কি করি না করি। আর যেমন পারি তেমন করি গো। একাকারের সংসারে একা একা কাজ করি, একদিন কাজ করতেই ভালো লাগে না। তাও কি করব, করতে তো হবে। কেই বা করবে আমার কাজগুলো বলো, আমাকেই তো করতে হবে। আর সংসারের কাজ একদিন না করলে আর ঘরের হাঁড়ি বাসন চাপবে না, তাই রান্নাটা তো করতেই হবে বলো। এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসনটাও, চায়ের বাসনটাও তোমার দাদাভাই চা করেছিল। আমি এবার স্নান করব, করে পুজো টুজো দেবো। ওই জন্য তোমার দাদাভাইকে বললাম যে তুমি চাটা করো সকালবেলা, ওই জন্য ওই চাটা করেছিল। তারপরে এদিকে আমার তোমাদের সাথে গল্প করতে করতে আমার চায়ের বাসনগুলোও মাজা কমপ্লিট হয়ে গেল। এবার ধুয়ে নেবো বাসনগুলোকে, ধুয়ে নিয়ে সংসারের তো কাজের শেষ নেই, কাজ তো করতেই হবে। তারপরে এখনও গ্যাস মোছা বাকি আছে, গ্যাসটা মুছবো গো। বলছি না, সংসারে কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছি, ভালো লাগছে না। চলো বাসনগুলো ধুয়ে নিয়ে তোমরা দেখতে থাকো। এদিকে দেখো আমি স্নান করব বলে গরম জলও বসিয়ে দিয়েছি। এদিকে আমার ছেলে আর একটা যে ঠাকুমা হয় পাশের, উনি বসে আছে। আর আমাদের এদিকে দেখেছো তো, এদিকে আমার স্নান করাও হয়ে গেছে। এবার আমি ক্রিমটা আর একটু সিঁদুরটা পরে নেব, নিয়ে এবার পুজো করতে চলে যাব, পুজো করব। আর কি ঠান্ডা পড়ে গেছে, আর আমাদের এই ট্যাঙ্কির জল কি ঠান্ডা। মাঠের ধারে ঘর, যেহেতু আড়াল কিছুই নেই, ওই জন্য এত ঠান্ডা হয়ে যায়, জল গায়ে ঢালা যায় না। ওই জন্যেই সকালবেলা এক হাঁড়ি জল করে নিই উনুনে, তারপরেই ওই জল দিয়েই চান করি আমি, নাহলে ঠান্ডা লেগে যায়। ঠান্ডা, আর আমার এমনিই ঠান্ডার ধাত আছে, অল্পতেই ঠান্ডা লেগে যায়। চলো এদিকে আমার সিঁদুর পরাও হয়ে গেছে, ক্রিম মাখাও হয়ে গেছে। এবার ডাইরেক্ট পুজো করতে চলে যাব। পুজো টুজো করে নিয়ে এখন রান্না করব। আজকে আর সেরকম কিছু রান্না করব না, আলু ভাতে আর
ডাল করব। চলো ছাদে যাই, গিয়ে ফুলগুলোকে তুলে নিয়ে আসি। এদিকে দেখো ছাদে চলে এসেছি। আজকে সেরকম একটা ফুল ফোটেনি, এই যে 3টে জবা ফুল ফুটেছে। আর এদিকে সাদা জবা ফুলও মনে হয় একটা কলকে ফুলও ফুটেছে, দেখো এই যে দেখো। আর শীতকাল পড়ে গেছে না, ফুলও কমে গেছে আর ফুল ভালো হচ্ছে না গাছেতে। ওই জন্যে তোমাদের দাদাভাইকে বলবো ফুল কিনে নিয়ে আসতে, জবা ফুল কিনে নিয়ে আসবে। চলো নিচে চলে যাই, ফুল তোলা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বড় মা আছে ঘরে, বড় মায়ের ছবি আছে, তার জন্য জবা ফুলের মালা নিয়ে এসে দিয়েছে। তারপরে সব ঠাকুরের জন্য রজনীগন্ধা ফুলের মালা নিয়ে এসে দিয়েছে। ওগুলো আমার মোটামুটি গোছানো হয়ে গেছে। এই যে দেখো গুরুদেবদেরও পরে দিয়েছে। আর এখন লক্ষ্মীর ঘরটাও বসিয়ে নেবো। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, দুধে ভাতে। এদিকে দেখো আমার ধূপের আরতি করে নিচ্ছি। ঠাকুরের ঘর সব বসানো হয়ে গেছে। আর আমার সিংহাসনে যেহেতু জানোই গুরুদেব সবাই আছে, ওই জন্য মা লক্ষ্মীকে আমি এক পাশে রেখেছি। ওপরে নারায়ণও আছে, লক্ষ্মীও আছে। চলো ধূপ দেখি আরতি করা হয়ে গেছে। এবার প্রদীপ দিয়ে আরতি করে নেবো। নিয়ে তারপরে এবার বড় মাকেও মালাটা পরাবো, ঘরে ধূপ টুপ দেখাবো, দেখিয়ে নিই। তোমরা দেখতে থাকো। এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আমার পাশে থাকার জন্য। আর আমার পরিবারে যে সকল বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য। আর চলো এদিকে দেখো আমার গোপুসোনাকে দেখো, আজকে গোপুসোনাকে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি, স্নান করি। আর এদিকে আমার মা লক্ষ্মীকে দেখো, এদিকে আমার মা লক্ষ্মী সবই আছে। আর এদিকে চলো আমি চলে এসেছি উনুন ধরাতে, অনেক বেলা হয়ে গেছে জানো তো, তাই জন্য আগে উনুনটা ধরিয়ে নিই, ভাতটা বসিয়ে দিই, দিয়ে তারপরে আরও সব কাজ আছে। এখনও আলু কাটবো, আলু ভাতে দেবো যেহেতু আলু কাটবো। চলো তোমরা দেখে নাও। চলো ঝটপট করে উনুনটা ধরিয়ে নিই। এবার জলা উনুন নিভে গেছে না, ওই জন্য দেখো না ধরা থেকে সমস্যা হচ্ছে। আমি পলিথিন দিয়েছি, পলিথিন দিয়ে উনুনটা ধরিয়ে নিই, নিয়ে তাতে রান্না করি। আজকে অনেক বেলা হয়ে গেছে আর রোদও আছে আজকে, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার মাঝখানে রোদ। জানো তো আমরা মায়াপুর যাওয়ার কথা হচ্ছে, তোমার দাদাভাইকে বলছি যে মায়াপুর যাব, দেখি কতদূর কী হয়। গেলে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যতটা পারি। চলো হাঁড়িটা বসিয়ে দিয়েছি, দিয়ে এবার হাঁড়িতে জল দিয়ে দেবো, দিয়ে ভাত চাল ধুয়ে এনে চালটাও দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো, আমি সব করে নিই। এদিকে দেখো জলটাও মোটামুটি তেতে গেছে। আর এই যে আমি আলু সেদ্ধ বসাবো, ওই জন্য আলু কেটে দিয়ে দিয়েছি। আর এদিকে চালটাও ধোয়া হয়ে গেছে, চালটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এখনও ডাল বসাবো, ডাল সেদ্ধটা গ্যাসেই করে নেবো, আর উনুনে আনবো না। আর বেলা হয়ে গেছে বলছি না, 12:30 পৌনে 1 বেজে গেছে। এক্ষুনি শ্বশুর চলে আসবে খেতে, উনিও দোকান বন্ধ করে দিয়েছে, তাই জন্যে। আর বেলা হয়ে গেলে না দেখবে কাজে মন লাগে না, মনে হয় না যে আর কাজটা করি বলে, মানে কাজের এনার্জিটাই চলে যায়। আর বৃহস্পতিবার দেখবে একটু বেলাই হয়ে যায়। আর আমাদের ঘর টট পাতার নিয়ম নেই। এবার আমার কেমন লাগে যে ঘরটা রেখে দেবো অতদিন ধরে, ওই জন্য ঘরটা একটু মেজে তুই। চলো এদিকে ভাতটাও আমার বসানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো এই যে দেখো আমার বড় মাকে ফুলের মালা দিয়েছি, এই যে দেখে নিয়েছো আমার বড় মার ফুলের মালাটা। তারপরে এই যে দেখো দুপুরবেলা ভাত হয়েছে, ভাত আলু সিদ্ধ মাখা, আর এই যে ডাল। তারপরে এই যে দেখো বিছানা করতে চলে এসেছি রাত্রে, ছেলেটা একটু শোবে বললো, ওই জন্যে বিছানাটা একটুখানি পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে করে দিই।
দিয়ে তারপরে আরও অন্যান্য কাজ তো আছেই, সংসার এখনও জামা কাপড় গোছানো বাকি আছে। একটা সংসারের কাজ বুঝছোই তো, একা হাতে করতে হয় সব দিকটাই। সে বলে না জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পুরোটাই করতে হয়। চলো ওদেরকে, তোমাদের দাদা ভাই ওদেরকে বিছানাটা করে দিই, দিয়ে তারপরে আজকে কী হয়েছে রান্না হয়েছে যে রাত্রিবেলা দেখো ঘুগনি বানিয়েছি, আর শসা পেঁয়াজ আছে, আর তোমার দাদাভাই চপ নিয়ে এসেছিলো, চপ রেখে দিয়েছি। এটাই হচ্ছে আমাদের আজকে রাত্রিবেলার মেনু। চলো গুড নাইট সবাইকে। আর এদিকে পরের দিন সকালবেলা চলে এসেছি, শুভ সকাল সবাইকে। দিয়ে দেখো সকালবেলা উঠেই আমি বাসি উঠোন ঝাড় দিতে চলে এসেছি। উঠোনটা ঝাড় টাড়ছে, আমার রেগুলারের কাজ থাকে উঠোন ঝাড় দেওয়া, তারপরে উঠোন দুয়ারে জল দেওয়া, সেই সমস্ত কাজগুলোই করব। তারপরে মুরগির ঘর আছে, মুরগির ঘর পরিষ্কার করব, মুরগি ছাড়বো, টুকটাক কাজ তো থাকেই। এবার গ্রামের কাজ জানোই তো, গ্রামের গৃহবধূদের কী কাজ আছে, এইসব কাজ ছাড়া সংসার সামলানো। চলো তোমরাও দেখতে থাকো আমার এই সব কাজগুলো যেগুলো আমি করি। আর কী বা দেখাবো বলো, আমার এই সব কাজই দেখাবো আমি। আর ভোরবেলার পরিবেশটা দেখিয়েছিলাম তোমাদের, প্রথমে দেখেছো তো আমাদের এখানে ঠাকুরের গান হয় ভোরবেলা। ভোরবেলার পরিবেশটা একটু অন্যরকম থাকে, কিন্তু এই যে সকালবেলা অত সকালে ওঠাটা, আর এই যে শীতকাল পড়ে যাচ্ছে, শীতকালে তো ঘুমই ভাঙতেই চায় না, মনে হয় যেন আর একটুখানি শুই আর একটুখানি শুই, মানে ঘুম ভেঙেই আর ইয়ে হয় না। চলো আমাদের ঝাড় দেওয়াও এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেল। আর এদিকে দেখো এই যে আমি ঝাঁটাটা বেঁধেছি বোতল দিয়ে, সেটাও তোমাদের সাথে একদিন দেখাবো বোতল দিয়ে কি করে ঝাঁটা বাঁধি। চলো আমি উঠোনে জলটা দিয়ে দিই, দিয়ে তোমরাও আমার ভিডিওটা দেখতে থাকো, আমিও আমার কাজ করতে থাকি। এদিকে দেখো ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমি বাসন নিয়ে বসে পড়েছি। আর এদিকে দেখো আমি বালতিতে রেখে দিয়েছি ফ্যান, আমার লাউ গাছের গোড়ায় ধোবো, তার জন্য ফ্যানটা রেখে দিয়েছি। তোমাদের দাদাভাই এখনও ঘুম থেকে ওঠেনি, ও উঠে গেলে ও ফ্যানটা নিয়ে গিয়ে গাছের গোড়ায় দিয়ে আসবে। একটা লাউ গাছ বসিয়েছি ওই পাশের জমির দিকে, আমার ছাদের ওপরে তুলবো গাছটা। দেখেছো তো কত বাসন বেরিয়েছে, সকালে রাত্রে এতই বাসন বেরায়। ও চলো আমাদের সাথে গল্প করতে করতে বাসনটাও আমি মেজে নিয়ে, জানোই তো সংসারের কাজকর্ম থাকেই। দুদিনের ব্লগ দিচ্ছি আমি তোমাদেরকে একসাথে, ছোট ছোট করে ভিডিও করেছি, এবার ছেলেটারও পরীক্ষা হচ্ছে না, ওই জন্যে ব্লগ দিতে পারছি না আমি। ছেলেটারও পরীক্ষা শেষ হয়ে যাবে, তারপরেই আমরা ভাবছি মায়াপুর, এখন আমার ছেলের পরীক্ষা চলছে। এবার আমাদের সকাল সকাল রান্না বান্না করে ছেলেটাকে নিয়ে আবার যেতে হয় স্কুলে। আমার ছেলের স্কুলও আমাদের থেকে অনেকটা দূরে, বাড়ি থেকে আমরা দুজনে যাই সাইকেল নিয়ে স্কুলে। চলো তোমাদের সাথে গল্প হচ্ছে। এতক্ষণ যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা পাশে থাকলে আমার ভালো লাগবে, আমার ভিডিও করতেও ভালো লাগবে। চলো আমি বাসনগুলো মেজে নিই।
এদিকে দেখো আমার বাসন মাজাটাও হয়ে গেছে। এবার একে একে বাসনগুলোকে ধুয়ে নেবো। বাসনগুলো ধুয়ে নিয়ে বাসনগুলো একে একে ধোবো। ধুয়ে এখনও দুটো কাচাকুচি করবো, সেইগুলোকেও ভিজিয়ে নিয়ে দেখো তোমরা আমার ঘরের কাজকর্ম যা কিছু করি। আর এই কদিন ব্যস্তই আছি। এবার আমি তো অত ভিডিওতে কথা বলতে অভ্যস্ত, কথা বলতে পারি না। এবার দেখছো তো, কথাই বলতে পারি না, আটকে যাচ্ছে কথা। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ওদিকে দেখো বাসন ধোয়াও হয়ে গেছে, বাসন টাসন ধুয়ে রেখে দিয়ে। আর এই যে এদিকে সকালবেলা কালকে রাত্রিবেলা এগুলো সব বসা হয়েছিল, এগুলো তুলে নিয়ে ওই জন্য আমি কী করি জানো তো, বাইরের কাজগুলো আগে করে নিয়ে তারপরে ঘরের কাজগুলোই হাত দিই। এবার এগুলো সব গুছাবো, গুছিয়ে এই কম্বলটাকে তুলবো, কম্বলটা পাতি ঠান্ডার জন্য, তুলে নিয়ে ঝাড় দেবো, পুঁছবো, এই সবই কাজকর্ম। আর এখনও কেউ ওঠেনি, আমার ছেলেও ওঠেনি। আর সকালবেলা দেখেছো তো রোদ্দুরটা পুরো আমার ঘরে জানলা দিয়ে সামনেটাই এসে পড়েছে রোদটা। সকালের রোদটা ভালোও লাগে, সকালের রোদ্দুরটা গায়ে লাগানোটাও ভালো। আর আমার ঘরের সামনেটায় কিন্তু এইটুকুনি সময়ের জন্যই রোদটা সীমিত হয়ে থাকবে, এরপরে আর রোদ থাকবে না আমাদের এখানে। চলো এইটুকুনি রোদকেই এনজয় করি, এইটাকেই ভালোবাসতে হবে, যেটুকুনি আসছে সেটুকুনিকেই। চলো কাজ টাজ করি, ঝাঁটপালা দিই, তোমাদেরকেও একটু একটু দেখাই আমার কাজকর্ম। আর না দেখালে তোমরা এবার কী করে দেখবে, দেখতে থাকো। চলো এদিকে দেখো আমার আসন গোছানো হয়ে গেছে। আর এদিকে আমি আমার জানলাগুলোকে খুলে দেবো, জানলাগুলো একটু খুলি, ঘরে একটু আলো বাতাস আসুক। চলো জানলাগুলো একটু খুলি। আর আমার ঘরে তো এই সামনেটা এইটুকুনি জানলা আছে, এই জানলাটা খুললে তবু ঘরটা একটু আলো আলো হয়। আর সকালবেলা ঘুম থেকে উঠে না কোনো কাজ করতে ভালো লাগে না। চলো আজকের ভিডিওটা এটুকুনি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।